শীতের রাতে গ্লিসারিন মিশিয়ে ত্বকে লাগালে ত্বকে কি হবে সেটাই থাকবে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? এনএসএ ডেইলি স্টোরির পক্ষ থেকে আমি কাজী শিরিন আরেকটি নতুন ফেসবুক ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব শীতের রাতে গ্লিসারিনের সাথে কি মিশিয়ে মুখের ত্বকে লাগালে মুখের ত্বক একদম সফট ও রুক্ষ শুষ্ক দূর হবে। এতটাই সুন্দর আর এতটাই কোমল হবে যেটা আমরা শীতের রাতে ব্যবহার করার পর দিন সকালে দেখতে পারবো নিজেদের ত্বকের যে উষ্ণ শুষ্ণ ভাবটা সেটা দূর হয়ে যায়। তো বন্ধুরা, ভিডিও শুরুতেই বলছি, যারা আজকের ভিডিওটা দেখছেন বা দেখবেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা, আর বেশি বেশি লাইক দিয়ে আমার সাথেই থেকে যাবেন। তো বন্ধুরা, আমি এখানে নিয়েছি গ্লিসারিন, তার সাথে নিয়েছি রোজ ওয়াটার মানে গোলাপ জল। এই তো গ্লিসারিনের সাথে আমি রোজ ওয়াটার মিশাবো। যাদের বাসায় রোজ ওয়াটার বা গোলাপ জলটা না থাকে তারা যে কোনো সুপার শপ থেকে নিয়ে আসতে পারেন। তো রোজ ওয়াটার মানে গোলাপ জল আমাদের ত্বকটাকে কিন্তু শুষ্ক ভাবটাকে দূর করে। তো গ্লিসারিনে যে ব্যবহার করাটা সেটাই আমি আজকের ভিডিওতে দেখাবো। গ্লিসারিনের সাথে রোজ ওয়াটার মিশিয়ে আমি কি মিশাচ্ছি। তো এখানে আমি একটা বাটি নিয়েছি, সেই বাটিতে আমি গ্লিসারিন নিয়ে নিব 2-4 চামচ। গ্লিসারিন আমাদের শীতের ত্বকে এতটা রুক্ষ শুষ্ক ভাব দূর করে, টান টান স্কিন পেতে সাহায্য করে, আর একদম সফট ও নরম আমাদের ত্বক থাকবে। শীতে অনেকের ক্ষেত্রেই কিন্তু একটা লাল কালচে ভাব হয়ে যায় ত্বক এবং রুক্ষ শুষ্ক দেখা যায়। সেটার জন্য আমরা যদি প্রতিনিয়ত রাতে গ্লিসারিন ব্যবহার করি তাহলে নিজেদের ত্বকে কিন্তু অনেকটা কোমল এবং সফট থাকবে। তো এখানে 2 চামচ গ্লিসারিন দেওয়ার পর আমি এটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। আর সাথে যে রোজ ওয়াটার মানে গোলাপ জলটা নিয়েছি সেটা আমার স্প্রে করা। তো আমি স্প্রে যে মুখাটা সেটা খুলে আমি এখানে নিয়েছি 1-4 চামচ। তো 1-4 চামচ রোজ ওয়াটার মানে গোলাপ জলটা দিয়ে আমি গ্লিসারিনটার সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়েছি। মিশানোর পর আপনারা এই রোজ ওয়াটার বা গোলাপ জলটাকে মিনিমাম 15 দিন নর্মালে রেখে ব্যবহার করতে পারবেন। আর যদি আমার বন্ধুরা আরও বেশি দিন রাখতে চায় তাহলে ডিপ ফ্রিজে ফ্রোজেন করেও রাখতে পারেন। তো যাই হোক, এখানে আমি একটা লেবুর টুকরা নিয়েছি, সেটা থেকে 4 ফোঁটা লেবুর রস আমি এই গ্লিসারিনের সাথে মিশিয়ে নিয়েছি। যাদের স্কিনে লেবুর রসটা অ্যাপ্লাই করেন না বা অ্যাসিড থাকে, চুলকানো ভাব থাকে, তারা এটা অ্যাভয়েড করে যেতে পারেন। তার বিপরীতে আপনারা অ্যালোভেরার 2-3 ফোঁটা জেল দিতে পারেন। তো আমি লেবুর 4 ফোঁটা রস দিয়ে এটাকে ভালো করে চামচ দিয়ে নেড়ে মিশিয়ে নিয়েছি গ্লিসারিন আর গোলাপ জলের সাথে। তো তৈরি হয়ে গেল আমার শীতের রাতে গ্লিসারিনের সাথে কি মিশালাম। এই অল্প সময়ে একদম ঘরে থাকা জিনিসগুলো দিয়েই কিন্তু আমি তৈরি করি, যেটা আমি প্রতিনিয়ত ব্যবহার করি। তো আমি যে গ্লিসারিন দিয়ে তৈরি করেছি সেটা আপনারা চাইলে হাতে এবং পায়ের ত্বকেও লাগিয়ে নিতে পারেন। তো আমি হাতের ত্বকে লাগিয়ে দেখাচ্ছি কতটা গ্লো ভাব চলে আসছে। এখন যেহেতু শীত সেই জন্য বলছি, সবাই কিন্তু মুখের ত্বকের পাশাপাশি হাত পায়ের ত্বকগুলো কিন্তু রুক্ষ শুষ্ক ভাব হয়ে যায়, টান টান ভাব চলে আসে। তো প্রতিনিয়ত রাতের বেলা যদি আমরা হাতে পায়ে মুখের ত্বকে এই গ্লিসারিনের সাথে মিশিয়ে জিনিসগুলো লাগাই তাহলে আমাদের ত্বক কিন্তু অনেকটা রুক্ষ শুষ্ক ভাব থেকে দূর হবে। তো বন্ধুরা, আপনাদের সাথে আমি আমার মুখের ত্বকে লাগিয়ে এটা দেখাচ্ছি। তো এটা লাগানোর প্রথম অবস্থায় কিন্তু নর্মাল পানি দিয়ে মুখটাকে ওয়াশ করে নিতে পারেন, আর নয়তোবা আমার মতন এইভাবে একটা বাটি বা একটা কোনো জায়গাতে পানি নিয়ে একটা ভিজা তয়েলকে ভিজিয়ে নেবেন। তারপর তয়েলের যে পানিটা এটা ঝরে ফেলে এই ভিজা তয়েলটা দিয়ে সবটা মুখের অংশকে মুছে নেবেন। তো মুছে নেওয়ার পর দেখবেন যে ত্বকটা একটা ভিজা ভিজা ভাব চলে আসবে, তখনই কিন্তু এই গ্লিসারিনটা ব্যবহার করতে হবে। এটা অবশ্যই বন্ধুরা রাতের বেলা ব্যবহার করবেন, কেননা গ্লিসারিন শীতের রাতে কিন্তু অনেক যে আর্দ্রতা, ত্বকে যে আর্দ্রতা ও কোষ ভাব থাকে সেটাকে ভীষণভাবে সাহায্য করে।
অন্যান্য যে ক্রিমই আপনারা রাতের বেলা ব্যবহার করেন না কেন, অবশ্যই বন্ধুরা গ্লিসারিনের সাথে এই রোজ ওয়াটার বা লেবুর রস মিশিয়ে প্রতিনিয়ত রাতের বেলা লাগাবেন। তাহলে দেখবেন পরদিন সকালবেলা মুখের ত্বক এবং হাত পায়ের ত্বক এতটাই সফট এবং এতটাই মোলায়েম থাকবে, যেটা কিনা টান টান ভাব তৈরি হবে। তো অনেক সময় দেখা যায় যে রাতের বেলা কোনো রকম অন্য ক্রিম মুখে দিয়ে আমরা ঘুমিয়ে যাই, পরদিন সকালবেলা দেখা যায় যে একটা রুক্ষ শুষ্ক ত্বক হয়ে যায়, একদম শুকনো যে কাঠ চোরার মতন হয়ে যায়। তো সেটার ক্ষেত্রে যদি আমরা গ্লিসারিনটা ব্যবহার করি প্রতিনিয়ত এই শীতে, তাহলে নিজেদের ত্বক কিন্তু অনেকটা সফট এবং নরম থাকবে। তো বন্ধুরা আমি কিন্তু আপনাদের সাথে দেখাচ্ছি গ্লিসারিনটা। প্রথমত আপনারা আঙ্গুল যে 4-5টা আছে হাতের, সেটা দিয়েও লাগাতে পারেন। আর আমার মতন আমি 1 চামচ হাতের তালুতে নিয়ে আরেকটা পাশের হাতে একসাথে ডলে সারা মুখেই কিন্তু 2 হাত দিয়ে লাগিয়ে নিয়েছি। আমি যেভাবে লাগাই আমি কিন্তু সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। এইভাবে লাগিয়ে আমি এখন ঘুমিয়ে যাব, সেই অবস্থায় কিন্তু আমি ভিডিওটা করেছি। তো বন্ধুরা আমি প্রথম অবস্থায় এভাবে লাগিয়ে যতটা সময় লাগানো গিয়েছে ততটা সময় রেখেছি। তারপর আবারও এই যে প্রথম অবস্থায় যে ভিজা তয়লাটা দিয়েছিলাম সেটা দিয়ে গ্লিসারিনটাকে ক্লিন করে নিলাম। কেননা ক্লিন করে আমি পরবর্তী ধাপে এই গ্লিসারিনটা আবার মুখে অ্যাপ্লাই করব। তো মুখে অ্যাপ্লাই করেই কিন্তু আমি ঘুমিয়ে যাব। তো বন্ধুরা এইভাবে অ্যাপ্লাই করবেন প্রতিনিয়ত এই শীতে, কেননা শীতে গ্লিসারিন এত কাজ এবং এত সাহায্য করে ত্বকটাকে রুক্ষ শুষ্ক থেকে একদম সফট ও নরম করে। তো বন্ধুরা আমি যেভাবে ক্লিন করেছি সেভাবে করার পর আমার আঙ্গুল দিয়ে প্রায় 3-4 ফোঁটা নিয়ে সবটা মুখের ত্বকে আবারও এটাকে লাগিয়ে নিয়েছি। কেননা এটা লাগানোর পর পরদিন সকালে দেখব মাশাআল্লাহ আমার ত্বক কিন্তু অনেকটা সফট এবং অনেকটা মোলায়েম হবে। তো বন্ধুরা আপনাদের কাছে যদি আজকের এই শীতের রাতে গ্লিসারিন ব্যবহার করাটা ভালো লাগে, তাহলে অবশ্যই কিন্তু বেশি বেশি লাইক দিবেন আর আমার সাথেই থেকে যাবেন। এরকম ছোট্ট ছোট্ট ভিডিওগুলো আমার ব্যবহার করা যেগুলো আপনাদের সাথে শেয়ার করি, সেরকম ভিডিও পেতে কিন্তু আমার সাথেই থাকতে হবে এবং কি বেশি বেশি লাইক দিতে হবে। তো বন্ধুরা যারা আমার এই ফেসবুক ভিডিওগুলো পছন্দ করছেন বা ভালোবাসছেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। শুরুতেই বলছি সবাই ভালো থাকবেন এবং লাস্টেও বলছি শীতে সবাই সবার যত্ন নেবেন।